হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নম্বর 3 ও 4 নম্বর। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। একের এক দাগ, বুনো হাঁস গল্পে জোয়ানরা জখম হওয়া বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল। অপশন খ দাগ, বরফ পড়া শুরু হতেই। একের দুই, বুনো হাঁসেরা নিজেদের দেশে ফিরে যায়, হবে শীতের শেষে। একের তিন, ছেলেবেলা গল্পে দুপুর বেলাটা ছিল ড্যাশ সন্ন্যাসীর বিভাগী হওয়ার সময়, তোর হবে বালক সন্ন্যাসীর। একের চার, এতুয়া ও মুন্ডার কাহিনী গল্পে ড্যাশ নদীর আদিবাসী নাম দরঙ্গারা, হবে টুলং নদীর আদিবাসী নাম দরঙ্গারা। একের পাঁচ, গল্প পুরো এসেছিল কখন, হবে শীতের ভোরে। একের ছয়, ঝিম ধরা এই মস্ত ড্যাশ কাঁপছে থরথর, হবে ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছে থরথর। একের সাত, ব্যঞ্জন সন্ধি হলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন। একের আট, বিদ্যালয় শব্দটির সন্ধি হলো বিদ্যাযুক্ত আলয়। একের নয়, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। নিম্ন রেখাঙ্কিত পদটি হলো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, হবে বিশেষ্য পদ। একের 10 দাগ, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। নিম্নলিখিত পদটি হলো, এখানে লম্বা শব্দটি হলো বিশেষণ পদ। একের 11, দিগন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, হবে দিক হসন্তযুক্ত অন্ত। অবশ্যই হসন্ত হবে দিগন্ত বানানে। চলে যায় 2 দাগে, নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর দাও। 2-এর 1, টুলং নদীর আদিবাসী নাম কি? উত্তর হবে দারুঙ্গারা। 2-এর 2, ভজন মুক্তা কোথায় গল্প শোনান? উত্তরটি হবে হাটবারে হাটতলায়। 2-এর 3, দরবার শব্দটির অর্থ কি? হবে সভা। পরের প্রশ্ন দেখা, একের 4, হাবু থানায় গিয়েছিল কেন? উত্তরটি হবে নালিশ জানাতে ভাইদের নামে, ভাইদের বিরুদ্ধে। এখানে ভাইদের বিরুদ্ধে হবে ভাইদের বিরুদ্ধে, কারণ ভাইদের পোষ্যদের গন্ধে হাবুর পা নষ্টগত, তাই নালিশ জানাতে গেছিল। 2-এর 5, যার যত ফরমাস সব তুমি করো। এখানে ফরমাস শব্দের অর্থ কি? আদেশ। 2-এর 6, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। এখানে বক্তাকে, এটা হবে হাবু। পরের প্রশ্ন দেখো 2-এর 7, কি আছে মোর তলপিটায়? এখানে মোর বলতে কাকে বোঝানো হয়েছে? গল্পগুলোকে। 2-এর 8, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোন গাছের ঝোপের কাছে কাব্যের আসর বসেছিল? উত্তরটি হবে রক্ত জবা। 2-এর 9, সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদ কোনো গোষ্ঠী বা দলকে বোঝায় তাকে বলে সমষ্টিবাচক বিশেষণ, যেমন ছাত্র দল, সেনাবাহিনী, নক্ষত্রপুঞ্জ ইত্যাদি। 2-এর 10 দাগে আছে, দুটি অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। তার আগে বলি অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে। প্রথম বর্গ আর তৃতীয় বর্গ উচ্চারণ করার সময় শ্বাসবায়ু অল্প লাগে, তাকে হচ্ছে অল্পপ্রাণ বলে। যেমন প্রথম বর্গে কে আছে, যেমন ক। খ হচ্ছে দ্বিতীয় বর্গ, তাই খ হবে না, হবে গ। দুটি বলেছে, দুটি লিখলাম। 2-এর 11তে আছে, ভ্রমণ হলো পড়াশোনার অঙ্গ। এখানে ক্রিয়াবাচক বিশেষ্য পদ কোনটি? ভ্রমণ আর পড়াশোনা। চলে যায় এবার 4 নম্বর মডেল সেটে। 1-এর 1, গেরুয়া সমুদ্রটি হলো ডুলং ও সুবর্ণ রেখা যেখানে মিশেছে। 1-এর 2, সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। 1-এর 3, ও যেন দিনের বেলাকার রাতের বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময় কোন সময়? তো হবে দুপুরবেলা। 1-এর 4, রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হলো উড়োজাহাজ। 1-এর 5, যেন দাঁড়িয়ে আছে কেউ। এখানে যার কথা বলা হয়েছে তা হলো মিনার। 1-এর 6, মোর বলতে এখানে বোঝানো হয়েছে বাঘ। 2 দাগে চলে যায়, নিচের প্রশ্নগুলোর দাও। 2-এর 1, বুনো হাঁস গল্পটি কার লেখা? উত্তরটি হবে লীলা মজুমদার। অথবা দিয়ে আছে, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত?
জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি খেত। 2-2 বাড়ির জন্য ওদের মন কেমন করতো। এখানে কাদের কথা বলা হয়েছে? জোয়ান সৈনিকদের। অথবাদি আছে জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটো উড়ে চলে গেছে। জোয়ানরা একদিন সকালের কাজ সেরে এসে দেখে যে হাঁস দুটো উড়ে চলে গেছে। 2-3 দুলং সুবর্ণরেখা এগুলো কিসের নাম? হবে এটা নদীর নাম। শূন্যস্থান পূরণ করো, হবে গল্প ভরা মন ভোলা। 2-5 আল মাহমুদ কোন দেশের কবি ছিলেন? হবে বাংলাদেশ। 2-6 হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। 2-7 কুচকুচে কালো পদটি কোন ধরনের বিশেষণ? কালো কথাটা হচ্ছে বিশেষণ পদ, আর কুচকুচে কালো তো এটা হবে বিশেষণের বিশেষণ পদ। পরের প্রশ্ন, ও বিমলা নে মা একবার, এখানে কাকে নেয়ার কথা বলা হয়েছে? দুরন্ত খোকাকে। 2-9 কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরব, কার কলরব জুড়েছিল? ফুল ও পাখিরা। সন্ধি আছে নাচ জামাই, নাচযুক্ত জামাই। এরপরে দেখো নিজের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো। প্রথমটি হবে পক্ষীরাজ, 2 হবে আজগুবি, 3 হবে পোড়ামাটি, 4 হবে আদি পুরুষ। অর্থ লেখো। 4-1 কলরব মানে হচ্ছে কোলাহল, মিনার মানে সৌধ, আর উটকো মানে হচ্ছে অপরিচিত। 4-4 আছে ঝিম ধরা মানে হচ্ছে অবসন্ন। তাহলে চলো তোমাদের 3 ও 4 নম্বর মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।